এটা আমাদের অনেক বেশি শক্তি, এবং এই মানসিক শক্তি আমরা পেয়েছি মানুষের থেকে। এই বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে আমি ছোট্টবেলা থেকে আমার ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি। বাংলার স্বার্থে কোনোদিন বাংলা ছেড়ে আমি যাইনি। রেল থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে সবকিছু আমার করা, আমার মানে মানুষের করা। আপনাদের আশীর্বাদ দোয়া পেয়েছিলাম, শুভেচ্ছা পেয়েছিলাম বলেই করেছিলাম। আগামী দিনেও করব। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বাট এটুকু জেনে রাখুন, যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর্জাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে, বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। কিন্তু মনে রাখবেন, আমাদেরও একটা পরিবার আছে। স্বার্থপর পরিবার নয়, স্বার্থ ত্যাগ করার পরিবার। আজকে যারা আমাদের সাথে আছে তাদের নামে অনেক উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন। 10 বার করে সিআইডি ডাকছে, সিবিআই ডাকছে, ইডি ডাকছে, বলছে वफादारी का जरूरत क्या है। আরে वफादारी का ही तो जरूरत है। আসল মানুষ তো সেই যে মানবিকতাকে সত্য বলে গ্রহণ করে। আসল মানুষ তো সেই যে দুর্যোগে লড়াই করে দাঁড়াতে পারে। আসল মানুষ তো সেই যে দুরন্ত বেগে দৌড়তে পারে। আসল মানুষ তো সেই যে পাশবিকতা নয়, মানবিকতাকে ভালোবাসে। আসল মানুষ তো সেই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আজকে সবার কাছে অনুরোধ করবো, যারা রাত দিন পাহারা দিয়ে রাত জেগেছেন, অনেক ধন্যবাদ। আজকে কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ প্রতিবাদ করছেন না। বাংলার মাটি তো